আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা ময়মনসিংহ বোর্ডের 2025 সালের প্রিপোজিশনটা নিয়ে কথা বলবো। চলেন বন্ধুরা শুরু করি। জেন জি রিফার্স দ্য গ্রুপ অফ পিপল। জেন মানে জেনারেশন জি রেফার্স মানে উল্লেখ করে দ্য গ্রুপ অফ পিপল একদল লোককে জন্মেছে জন্মগ্রহণ করেছে আফটার পরে 1996 সালে পরে জন্মগ্রহণ করেছে। তো বন্ধুরা রেফারের পরে অলওয়েজ টু বসে। রেফার টু মানে উল্লেখ করা বা বোঝানো, উল্লেখ করা। জেনারেশন জি রেফার্স টু উল্লেখ করে, জেন জি বলতে বোঝায় বা উল্লেখ করে দ্য গ্রুপ অফ পিপল একদল লোককে জন্মগ্রহণ করেছে আফটার পরে 1996 সালের পরে জন্মগ্রহণ করেছে। দে আর কল্ড তাদেরকে এমনটা বলা হয়। দে আর কল্ড সো মানে এমন, কল্ড মানে বলা হয় বা ডাকা হয়। দে আর মানে দে আর কল্ড তাদেরকে এমনটা ডাকা হয় বা বলা হয় বিকজ কারণ দে আর ডিজিটাল নেটিভস। তারা হয় ডিজিটাল নেটিভস, ডিজিটাল প্রজন্ম। যারা হ্যাভ গ্রোন আপ, গ্রোর পরে কিন্তু আপ বসে, এটা আছে মুখস্থ কথা। গ্রোন আপ, হ্যাভ গ্রোন আপ যারা বেড়ে উঠেছে উইথ টেকনোলজি প্রযুক্তির সাথে, লাইক স্মার্টফোনস অ্যান্ড দ্য ইন্টারনেট। স্মার্টফোন এবং ইন্টারনেটের মতন প্রযুক্তির সাথে তারা বেড়ে উঠেছে। নর্মালি সাধারণত জেনারেশন জি কিডস বাচ্চা কাচ্চারা বা শিশুরা আর ফন্ডের পরে সবসময় অফ বসে, এটাও মুখস্থ কথা। আর ফন্ড অফ ইউজিং ডিজিটাল ডিভাইসেস, ব্যবহার করা ডিজিটাল ডিভাইসেস অ্যান্ড গ্যাজেটস ডেইলি, মানে প্রতিদিন ডিজিটাল ডিভাইস এবং গ্যাজেট ব্যবহার করে তারা অভ্যস্ত বা ভালোবাসে বা পছন্দ করে। ফন্ড অফ মানে আছে মানে পছন্দ করে বা ভালোবাসে, এই টাইপের বোঝায়। তারা হয় অলসো ভেরি গুড অ্যাট। বন্ধুরা গুড অ্যাট মানে দক্ষ, এটা মুখস্থ কথা। দে আর অলসো ভেরি গুড অ্যাট, তারা খুবই দক্ষ। ইউজিং ব্যবহার করাতে অনলাইন অ্যাপস ব্যবহার করাতে তারা খুবই দক্ষ। গুড অ্যাট মানে কি বন্ধুরা? দক্ষ। এবং লুকের পরে ফর বসে। লুক ফর মানে হচ্ছে খোঁজা, লুক ফর ইনফরমেশন, তারা তথ্য খোঁজে। হয়ে নেবার যখনই দে নিড, তাদের দরকার হয়। দিস জেনারেশন এই প্রজন্ম হয় অ্যাবজর্বের পরে সবসময় ইন বসে, এটাও মুখস্থ কথা। অ্যাবজর্ব ইন মানে নিমগ্ন থাকে, ডুবে থাকে। ইম্পর্টেন্ট ইস্যুস গুরুত্বপূর্ণ বিষয়ে, লাইক যেমন পলিটিক্স বা পলিটিক্যাল, রাজনৈতিক, সোশ্যাল ইনইকুয়ালিটি সামাজিক বৈষম্য এবং ইভেন এমনকি ইনভায়রনমেন্টাল কনসার্ন পরিবেশগত সমস্যায় তারা নিমগ্ন থাকে, অ্যাবজর্ব ইন থাকে, ডুবে থাকে। জেন জি প্রজন্ম জি হয় ডিফারেন্ট ড্যাশ আদার জেনারেশন। আদার মানে অন্য, জেনারেশন মানে হচ্ছে প্রজন্ম। অন্য জেনারেশন হতে, প্রজন্ম হতে তারা হয় ভিন্ন। তা হতে বোঝাতে আমরা প্রিপজিশন কি দিই বন্ধুরা? ফ্রম দিই। তাহলে এখানে ফ্রম হবে। জেন জি ইজ ডিফারেন্ট ফ্রম আদার জেনারেশনস, অন্য প্রজন্ম থেকে তারা ভিন্ন। বিকজ কারণ তারা হয় অলওয়েজ সবসময় বা সর্বদা কানেক্টের পরে বন্ধুরা টু বসতে পারে, উইথ বসতে পারে। গ্যাপের পরে যদি কোনো ব্যক্তি বোঝায় তবে উইথ বসবে গ্যাপে। কানেক্টের পরে যদি ব্যক্তি বোঝায় তাহলে উইথ বসবে, আর কানেক্টের পরে যদি ব্যক্তি না বোঝায় অন্য কিছু বোঝায় তাহলে টু বসবে। তো দে আর অলওয়েজ কানেক্টেড টু, যেহেতু ব্যক্তি না তাহলে এখানে টু বসবে, কানেক্টেড টু সোশ্যাল মিডিয়ার সাথে, সামাজিক যে গণমাধ্যম আছে মানে এটার সাথে তারা কি থাকে? কানেক্টেড থাকে, সংযুক্ত থাকে। এবং আদার অন্য অনলাইন প্ল্যাটফর্মস, এবং অন্যান্য যে অনলাইন প্ল্যাটফর্ম আছে সেখানের সাথে কানেক্টেড টু থাকে। তারা এনজয় উপভোগ করে, লার্নিং নিউ থিংস, তারা নতুন বিষয় সম্পর্কে শেখার আগ্রহী বা পছন্দ করে, এনজয় বা উপভোগ করে। তো বন্ধুরা সম্পর্কে বোঝাতে আমরা কোন প্রিপজিশন দিই? অ্যাবাউট দিই। তাহলে এখানে অ্যাবাউট হবে। দে এনজয় লার্নিং অ্যাবাউট নিউ থিংস। কিসের মানে কি হতে? ভিডিওস অ্যান্ড ওয়েবসাইট, ভিডিও এবং ওয়েবসাইটের হতে। তাহলে এখানে হতে বোঝাতে আমরা কি ব্যবহার করি? ফ্রম দিই। তাহলে ফ্রম ভিডিওস অ্যান্ড ওয়েবসাইটস, এখানে তাহলে কি হবে? ফ্রম হবে। কেমন? ভিডিওস এবং ওয়েবসাইট হতে করে। বন্ধুরা আপনাদের যদি এটা পছন্দ হয় তবে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে অবশ্যই আপনার তো আর টাকা খরচ হয় না। আপনার এই সাবস্ক্রাইব করলে আপনি খুব দ্রুত, মানে আমি যদি ভিডিও পাবলিশ করে আপনি খুবই দ্রুত নোটিফিকেশন পাবেন এবং সাথে সাথে আপনি এটা দেখতে পারবেন। বন্ধুরা আপনারা লাইক করবেন যদি পছন্দ হয়,
লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকেও আমাদের কাজের উৎসাহ দিবেন। আমরা যাতে